এদিক দিয়ে একটা রাস্তা আছে, আমরা এখান দিয়ে বেরোতে পারবো। বাই বাই অগ্নি, এই জীবনে আর হয়তো দেখা হবে না। গুড বাই। চল, কাজ তো শেষ। কিসের আওয়াজ বলো তো? দাঁড়া। এটা তো মনে হয় সাগর দত্তের হাসির আওয়াজ। তুমি শুনতে পেলে? জলে কিছু একটা ঝুপ করে পড়ে যাওয়ার আওয়াজ হলো। হ্যাঁ, আমি তো শুনলাম। তবে কি? জয়, এখন আর এসব কথা ভেবে লাভ নেই, আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। চল। যাক, কাজটা তাহলে মিটে গেল। তোরা কদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যা। আর একটা কথা ভালো করে শুনে রাখ, কেউ কারুর সাথে ভুলেও যোগাযোগ করবি না, নিজেদের মোবাইল ফোন অন করবি না। স্যার, পুলিশ যদি অগ্নি দাশগুপ্তের খোঁজ করে? পাবে না, অগ্নি দাশগুপ্ত এতক্ষণে উপরে চলে গেছে। চল। এদিক থেকে তো মনে হয় শব্দটা এলো। জয়, ওই দেখো, জলটা দেখো। দেরি করলে চলবে না, তাড়াতাড়ি চলো। স্যার, স্যার একটা কথা বলছি। শোনো, তোমরা এই দিকটায় যাও, আর আমি সুখদেবকে নিয়ে এই খাড়ির দিকে যাই। এসো সুখদেব। পুলিশ কি করে খবর পেলো সেটাই তো বুঝতে পারছি না। তবে ওরা আমাদের গাড়িটা দেখতে পায়নি। ওরা কিছু বোঝার আগেই আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে যেতে হবে। কাম অন, মুভ মুভ মুভ। শেষদা ভাই, শেষদা ভাই। ও শেষদা ভাই, শেষদা ভাই শুনতে পাচ্ছ? শেষদা ভাই। এ কি, আপনারা কারা? আর এনার কি হয়েছে? স্যার, ইনি আমার দাদা, আমার শেষদা ভাই। ওকে সাগর দত্ত হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছিল মেরে ফেলার জন্য। আমরা ভাগ্যের সময় মতো চলে এসেছিলাম, তাহলে জানতাম না কি হতো। একজন ট্যাক্সি চালক আমাদের কাছে ইনফর্ম করলো যে ভিটে চরের জঙ্গলে দুজন প্যাসেঞ্জার নামিয়েছে, আর তাদের নাকি খুব বিপদ। তার মানে আপনারাই তারা? হ্যাঁ স্যার, আমরা খবর দিতে বলেছিলাম। উনি আমার বর রিবু দাশগুপ্ত, আমি জয় দাশগুপ্ত, আর উনি আমাদের শেষদা ভাই অগ্নি দাশগুপ্ত। ওনাকে এই জলে ডুবিয়ে মারার চেষ্টা করা হয়েছিল। সিস্টার, এক্ষুনি একটা ইঞ্জেকশন রেডি করে আনুন, দেরি করবেন না। আনছি স্যার। হে বিনায়ক, তুমি আমাদের সমস্ত রকমের বিঘ্ন নাশ করো। হে বিঘ্নকর্তা, আমি তোমার কাছে হাত পেতে আমার সেজ বৌমার প্রাণ ভিক্ষা করছি, তুমি তার প্রাণ ফিরিয়ে দাও। তুমি আমার সেজ বৌমাকে উদ্ধার করো।
আমি যেন সেই যুবমার প্রাণ ফিরিয়ে তাকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারি। হে ঈশ্বর, তুমি তো বুঝতে পারছো ঠাকুর, আমরা মনে মনে কতখানি কষ্ট পাচ্ছি। তুমি তো অন্তর্যামী, তুমি আমার দাদার প্রার্থনা শুনবে না? আমার তো জীবনে কিছু নেই, কিন্তু আমি আমার সেজে বৌমাকে একদম মেয়ের মতো ভালোবাসি। তুমি ছাড়া এ কথা কে জানে বলো? তুমি আমাদের সেজে বৌমার প্রাণটা ফিরিয়ে দাও ঠাকুর। ওকে সবাই বড় ভালোবাসে। আমাদের গোটা পরিবারটা এরকম অনেকগুলো মানুষের ভালোবাসা নিয়ে গড়ে উঠেছে, তার মধ্যে থেকে একজনকে সরিয়ে নিলেন, সে পরিবারটা ভেঙে যাবে ঠাকুর। সেজ বৌদিকে বাঁচিয়ে দাও ঠাকুর, কোনো ক্ষতি যেন না হয় সেজ বৌদির। স্যার, আপনি তো দেখতেই পাচ্ছেন বাড়ির সবাই কিরম ইরাবতীর জন্য প্রার্থনা করছে। বিশ্বাস করুন স্যার, এতে কিন্তু কোনো ভনিতা নেই। বাড়ির সবাই সত্যি সত্যি চায় যে ইরাবতী ভালো হয়ে যাক। আপনি যে সন্দেহ করছিলেন না যে আমরা ইরাবতীর উপর নির্যাতন করি, সেটা কিন্তু ঠিক নয়। আপনাদের বাড়িতে এতজন লোক, কেউ না কেউ তো বলতেই পারবেন উনি এ কাজ কেন করতে গেলেন। আপনারা কেউ আগে বুঝতে পারেননি? স্যার, বুঝতে পারলে তো এরম একটা ঘটনা আমরা ঘটতে দিতাম না। আমি আর বেশি কিছু বলবো না, আপনি আপনার তদন্ত চালিয়ে যান। তদন্ত করলেই আপনি বুঝতে পারবেন যে ইরাবতী আমাদের জন্য এই ঘটনাটা ঘটিয়েছিল কিনা। কিছু মনে করবেন না, আমি আমার ডিউটি করছি। কেউ তো এমনি এমনি এরকম কাজ করে না, বাধ্য হয়েই করে। তার পেছনে যে কারণগুলো আছে সেই কারণগুলো আমাদের খুঁটিয়ে জানতে হয়। আমি তো আপনাকে বললাম স্যার, আপনি প্লিজ তদন্ত করুন, আমি আর বেশি কিছু বলবো না। তবে একটা কথাই বলতে পারি যে আমাদের বাড়িতে কেউ কাউকে ঘৃণা করে না, সবাই সবাইকে ভালোবাসে। ঠাকুর, তুমি জয়ী রিবুকেও রক্ষা করো ঠাকুর। ওরা যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছে সেই উদ্দেশ্য যেন সফল হয়, অগ্নিকে যেন সঙ্গে নিয়ে ফিরে আসতে পারে ওরা। আর অগ্নিকে দু চোখ ভরে দেখার জন্য আমাদের সেজও যেন সুস্থভাবে বাড়িতে ফেরে। তুমি দেখো ঠাকুর। সেজা ভাই, সেজা ভাই, সেজা ভাই, চোখ খোল না। সেজা ভাই ওঠ না, তুই দেখ আমি তো ছোট ভাই রিভু, চিনতে পারছিস না ওকে? ওঠ না, চোখ খোল না। ও শেষদা ভাই, শেষদা ভাই শুনতে পাচ্ছ? আরে ওঠ না, কেন উঠছিস না, চোখ খুলছিস না? তুই চলে গেলে আমরা কি নিয়ে থাকবো? সে যে ওদিকে কি জবাব দেবো? তুই আমাকে কি শিখিয়েছিলি যে জীবনে যত বড় বিপদ আসুক লড়ে যেতে হবে? তাহলে কেন এত সহজে হাল ছেড়ে দিচ্ছে? তোমাকে শেষদি ভাইয়ের জন্য বেঁচে উঠতে হবে শেষদা ভাই, তাহলে শেষদি ভাই লড়াই কি করে করবে একা? তুমি জানো না শেষদি ভাই এখন হাসপাতালের পিছনে একা একা লড়াই করছে। তোমাকে তো তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, কি বলো? কেন এরকম করছো? চোখটা খোলো না একবার। ও শেষদা ভাই, আমাদের কারোর জন্য না, শেষদি ভাই এত বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছে। তুমি একবার চোখ খোলো। তোমার কোনো ধারণা নেই বাবা কতটা কষ্ট পায়, মা কতটা কষ্ট পায়। তুমি আমাদের সবার জন্য চোখ খোলো, তোমাকে বেঁচে উঠতে হবে। উঠে বসো শেষদা ভাই, কেন কথা শুনছো না কেন?
এই শেষ ভাই, এই দেখ দেখ দেখ, আমি তোর ছোট ভাই রিবু। আর ওকে দেখছিস, ও জয় আমার বউ। দেখ 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 আমাকে দেখ। রিবু ভাই আমার, রিবু। দেখুন, এখানে সময় নষ্ট না করে ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। এই কে গাড়িতে? এই গাড়িতে কে? এই চল। স্যার, এখন একটা গাড়ি করে 2-3 জন লোক বের হয়ে গেল। আটকাতে পারলেন না? না স্যার, আমরা ছুটে যাওয়ার আগেই বের হয়ে গেল। গাড়ির নাম্বারটা দেখতে পেয়েছিলে? স্যার, এই অন্ধকারে ঠিকমতো কিছু দেখতে পাইনি। স্যার আমি জানি ওরা কারা। সাগর দত্ত আর তার লোকজন, ওরাই আমার শেষদা ভাইকে মারতে চেয়েছিল। আমরা যদি শেষ মুহূর্তে না চলে আসতাম তাহলে যে কি হতো কে জানে। সাগর দত্ত আমার ভাই ধরে নিয়ে যাবে রিবু, আমার ধরে নিয়ে যাবে ভাই, ভাই বাঁচা রিবু। সাগর দত্ত আচ্ছা আমি আর যাবো না রিবু, ভাই বাঁচা রিবু, বাঁচা আমার। আর কিচ্ছু হবে না তোর, আরে আমরা চলে এসেছি তো, কিচ্ছু হবে না। তুমি এখন আমাদের সঙ্গে থাকবে শেষদা ভাই, তোমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ওই সাগর দত্তকে আমরা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তুমি কোনো চিন্তা করো না, তোমার কেউ কিচ্ছু করতে পারবে না, তোমার কোনো ভয় নেই। তুই কোনো চিন্তা করিস না শেষদা ভাই, ওকে আমরা ওর অপরাধের শাস্তি দিয়েই ছাড়বো। পুলিশ ওকে ঠিক খুঁজে বার করবে। সাগর দত্ত এই কাজটা করেছে নাকি অন্য কেউ, সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। আর এই মুহূর্তে উনি কিছু বলার মতন অবস্থায় নেই। আগে ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে, তারপর উনি সুস্থ হলে ওনার মুখ থেকে শুনে আমরা যা করার তাই করব। চলুন এখন যাওয়া যাক, চলে এসো। সেজ, একদম না, একদম না, চুপ করে শুয়ে থাক। হ্যাঁ, এখন ওনাকে একদম কথা বলাবেন না। যদিও আর কোনো ক্রাইসিস নেই, তবুও ফাস্ট রিকভারির জন্য ওনাকে এখন চুপ করে শুয়ে থাকতে হবে। ডায়েট আর মেডিকেশনের ব্যাপারটা আমরা প্রেসক্রাইব করে দেবো, কাউন্সিলিংয়েরও একটু দরকার আছে। তবে তার আগে আরও 6 ঘন্টা আমাদের অবজারভেশনে থাকতে হবে ওনাকে। আর ভালো কথা, 10 মিনিটের বেশি আমি কিন্তু এখানে কাউকে অ্যালাউ করতে পারবো না। না ডাক্তারবাবু, আপনি চিন্তা করবেন না, ওর সঙ্গে বেশি কথা আমরা বলবো না। সে যে বৌমা যে সুস্থ অবস্থায় বাড়ি যেতে পারছে, এটাই তো বড় কথা। এর জন্য যে আপনাদেরকে কি বলে ধন্যবাদ দেবো। না না, ধন্যবাদের কোনো প্রয়োজন নেই, আমার কাজটা আমি করেছি। তবে লক্ষ্য রাখবেন ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটিয়ে ফেলে। ওকে, তাহলে এখন আমি আসছি। ওকে, বাই। এইরকম কেন করলে মা? কেন এই বুড়ো বাপটাকে কষ্ট দিলে বলো তো দেখি? বাবা, আমাকে ক্ষমা করে দিন। সেজ বৌমা, আজ ঈশ্বরের কৃপায় আর ডাক্তারবাবুটির অক্লান্ত চেষ্টায় আমরা তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারছি। কিন্তু যদি তেমন না হতো, যদি কিছু একটা হয়ে যেত, তাহলে আমার এই বুড়ো দাদা বড় বৌদিকে কিভাবে সামলাতাম তুমি তুমি ভেবে দেখছো কি? এত রাগ আমাদের উপর তোমার? কি অপরাধ করেছি তোমার কাছে আমরা বলো? ও কথা বলো না ছোটকা, রাগ তো আমার নিচের উপর। চুপ, আর একটাও কথা বলবি না তুই। জীবনের চেয়ে আর বড় কিছু হয় না রে সেজো, খবরদার। আর যদি এই রকম কথা মুখে আনিস না, তাহলে দেখ কি করি। নিজের ওপর রাগ করে আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে চেয়েছিলে তুমি? চলে যাব বললেই কি আর যেতে দেওয়া যায় সেজো বৌদি? ভালোবাসা, মায়া, স্নেহ, এগুলোর কোনো কিছুর দাম নেই তোমার কাছে? তুমি প্রমিস করো আর কখনো এরকম কিচ্ছু করবে না, তুমি প্রমিস করো।
আমি বুঝতে পারিনি তোমরা আমাকে এতটা ভালোবাসো। আমি বুঝতে পারিনি আমি তোমাদের ভালোবাসার মর্যাদাটা রাখতে পারি। আমাকে আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও তোমরা। আচ্ছা, এরা সেদিন রাত্রিরে যদি রিভু আর জয়ী তোমার ঘরে না যেত তোমাকে ডাকতে, তাহলে কি হতো বলো তো? আমরা তো জানতে পারতাম না ব্যাপারটা। যাকে পুলিশ তোমার সঙ্গে একবার কথা বলবে। যেটা সত্যি সেটা বলে দেওয়াই ভালো, কোনো কিছু গোপন করো না। কারণ এমনিতে আজকাল এত বধূ নির্যাতনের ঘটনা ঘটছে যে এসব ক্ষেত্রে পুলিশ আগে ওইটাই সাসপেক্ট করে। আমি বলবো কারো কোনো দোষ নেই, কোনো দোষ নেই কারো কোনো দোষ নেই। সব আমারই ভুল সব। কেঁদো না সেজ বৌদি, কেঁদো না তুমি। দেখো, এরকম মনের অবস্থা তো আমারও হয়েছিল, বলো আমি কিরম করেছি? আমি তো নিজেকে সামলে নিয়েছি, তাহলে তুমি কেন পারবে না? চলে গেলে তো সব শেষ হয়ে গেল। এত তাড়াতাড়ি সবকিছু কেন শেষ হতে দেবে? জয়, রিভু কোথায় ওরা? ও হ্যাঁ হ্যাঁ রে, পুলিশ অফিসার এসে দাঁড়িয়ে ছিল বলে কোনো কিছু কথা বলতে পারিনি। ওরা দুটোতে কোথায় গেছে রে? ওদের কোনো খোঁজ জানিস? কোনো বিপদের আশঙ্কা নেই তো? দেখুন, প্রিলিমিনারি ট্রিটমেন্ট যা করার আমি করলাম। এখন ওনার দরকার ঘুম, লম্বা ঘুম। তারপর 2-1 দিন বাদে নিয়ে আসবেন, ভালো করে আবার চেক আপ করে দেখে নেব। কি হলো? শেষে ভাই কিছু বলবে? ও শেষে ভাই কি হলো তোমার? আস্তে আস্তে। আমার খিদে পেয়েছে। দেখুন, এত রাত্রে বাইরে মনে হয় খাবার দাবার কিছু পাবেন না। আর তাছাড়া উনি অসুস্থ, ওনাকে এখন বাইরের খাবার খেতে দেওয়াও ঠিক হবে না। আমার বাড়ি তো কাছেই, আমি খাবার আনিয়ে নিচ্ছি। 1 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ পল্লব, শোন একবার, তুই এখন আর আপনাকে বিশেষ কিছু জিজ্ঞাসা করছি না। আগে আপনি বাড়ি যান, তারপর সুস্থ হলে একবার থানায় আসবেন। আপনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, কারা আপনাকে আটকে রেখেছিল, এই সব কিছুই আমি শুনবো। কিন্তু আমরা তো বহুবার বলেছি যে সাগর তো শেষদা ভাইকে আটকে রেখেছিল এতদিন, তাহলে কেন আপনি? প্লিজ ম্যাডাম, আমার যা শোনার আমি ওনার মুখ থেকেই শুনতে চাই। আমি বলবো। হ্যাঁ বলুন অগ্নিবাবু, কারা আপনাকে আটকে রেখেছিল? রিভু আর জয়ী আমায় বাঁচালো। গোলমাল হয়ে যাচ্ছে সব আমার। তারপর না কি জানি হলো, আমায় জয়ী রিভু বাঁচালো। আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। ভয় লাগছে আমার, খুব ভয় লাগছে আমার, খুব ভয় লাগছে আমার, খুব ভয় লাগছে আমার। তোমার কোনো ভয় নেই, এই তো আমি আছি, আমরা সবাই আছি তোমার সঙ্গে, কেন ভয় পাচ্ছো? হ্যাঁ, ভয় নেই? আর কোনো ভয় নেই, আমি বলছি তো কোনো ভয় নেই তোমার। আচ্ছা, রিভু 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 কোথায়? রিভু হারিয়ে যায়নি তো? হ্যাঁ, রিভু হারিয়ে যায়নি তো? হ্যাঁ, রিভু 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 হারিয়ে যায়নি তো? ওকে কেউ ধরে নিয়ে যায়নি তো? না না, তুমি একদম ভয় পেও না, ওকে কেউ ধরে নিয়ে যায়নি, কেউ ধরে নিয়ে যায়নি, ও এখানেই আছে। এই তো আমরা সবাই আছি। রিভুর কিছু হয়নি তো? তুমি শান্ত হও, তুমি শান্ত হও শেষদা ভাই। দেখুন, আমার মনে হচ্ছে ওনার মানসিক অবস্থা একেবারেই স্থিতিশীল নয়।
উনি এই ঠিকঠাক কথা বলছেন, পরক্ষণই আবার অন্যরকম। সুতরাং উনি যাই বলুনই না কেন, ওনার কথার উপর বেস করে তো আমরা কিছু করতে পারবো না। দেখুন অফিসার, আমার শেষদা ভাই সত্যি বলছে কিনা সেটা তো আপনারা তদন্ত করে জানতেই পারেন। সাগর দত্ত এই সময় কোথায় ছিলেন আপনি খোঁজ নিন, দরকার হলে ওর ড্রাইভারের সঙ্গে কথা বলুন। আমি তো বলছি এর পেছনে সাগর দত্তই রয়েছে। আচ্ছা, আপনারা কি ঘটনাস্থলে সাগর দত্তকে দেখেছিলেন?